অনেক বছর হলো গাছিতে নারকেল হয় না, তাই চিন্তা করলাম পরিষ্কার করলে হয়তো নারকেল হতে পারে, সেজন্য নারকেল গাছে সে উঠে গেল, আমরা দাঁড়িয়ে সেখান থেকে দেখতেছি। আর নারকেল গাছ পরিষ্কার করার আগে এরকম ছিল, আর পরিষ্কার করার পর এরকম। পরিষ্কার শেষে সে হাত পা ধুয়ে নিল, তারপর তাকে নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দিলাম। আমি সেখানে বসে দেখতেছি সে অনেক সুন্দর করে নারকেল গাছ পরিষ্কার করেছিল। তারপর তাকে আমরা নাস্তা খাওয়ালাম, পান খাওয়ালাম, সমস্ত কিছু করার পর তাকে টাকা দিয়ে দিলাম। তারপরে সে টাকা নিয়ে চলে গেল, সত্যি অনেক বেশি ভালো লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখি কিভাবে সে নারকেল গাছ পরিষ্কার করে। দেখেন সে দাঁড়িয়ে আছে ওইখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে বাগাগুলা সুন্দর করে পরিষ্কার করে নিচে ফেলাইতেছে। আর আমি তো এখন ঘুম থেকে উঠছি ভাই, আমার অনেক ঘুম পাইতেছে। তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ভাতিজা দাদি আমরা সবাই মিলে এখানে উপস্থিত ছিলাম, কারণ দেখতেছিলাম সে কিভাবে নারকেল গাছ পরিষ্কার করে। আর দেখেন কত সুন্দর করে সে দাঁড়িয়ে নারকেল গাছটা পরিষ্কার করতেছে, অনেক বেশি ভালো লাগতেছে ভাই। অনেকদিন পরে দেখলাম এই যে দেখেন নারকেল গাছে এরকম ভুল হয় কিন্তু নারকেল হয় না। এইবার মনে মনে নিয়ত করেছি ভাই, যদি আল্লাহ এখানে নারকেল দান করেন এই গাছে, তাহলে ভাই বিশ্বাস করেন আমি নিয়ত করেছি মসজিদে নারকেল সর্বপ্রথম দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন নারকেল হয়। আমি আর দাদি সেটা দেখতেছি, দাদি আসলো আবার ভাতিজি চলে আসলো নারকেল গাছ দেখার জন্য। সত্যি ভাই অনেক বেশি ভালো লাগতেছে। আর সেই যেখানে দাঁড়িয়ে আছে আমি তার জন্য একটু মায়া করতেছি, কারণ অনেক ঠান্ডা ছিল, সেই ঠান্ডার মধ্যে পোশাক পরে নেই। যাই হোক সে অনেক সুন্দর করে কাজ করতেছে, তার কাজটা দেখে অনেক বেশি ভালো লাগলো, সবাই তার প্রশংসা করলো। সত্যি ভাই বাড়ির নারকেল গাছ থাকলে অবশ্যই পরিষ্কার করার পরে নাকি শুনলাম নারকেল গাছে ফুল ছাড়ে, অনেক মুরব্বীরা বলেছে, সেইটাই করতেছি আমরা। সে নারকেল গাছের আগায় উঠে পরিষ্কার করতেছে। আর বাড়িতে আমার এই নারকেল গাছটা আমার দাদা লাগিয়ে গেছিল, সেই মানুষটা এখন নাই, কিন্তু তার লাগানো নারকেল গাছটা খুব সুন্দর আছে। ভাতিজা আর আমি সেটা দেখতেছি, আর দাদুর কথাটা মনে পড়তেছে, কারণ আমার দাদু এই নারকেল গাছটা লাগাইছে, কিন্তু সেই এখন আমাদের মাঝে নাই, কিন্তু নারকেল গাছটা ঠিকই আছে। যাই হোক সবাই দোয়া করবেন, যদি এবার নারকেল হয় ইনশাল্লাহ মসজিদে দেবো সর্বপ্রথম নারকেল। আর দেখেন সে কত সুন্দর করে পরিষ্কার করে নিল। তারপর সে আবার বললো কি যে তার নাকি পীর পা ধরতেছে, কারণ গাছটির ভিতরে পীর পা ছিল, অনেক বছর হয়েছে তো ভাই, এখন ওইটা পরিষ্কার করা হয়নি তেমন করে। আর সে দেখেন গাছ পরিষ্কার শেষ করে সে নেমে যাচ্ছে, কারণ সে অনেক কষ্ট করে নারকেল গাছটা পরিষ্কার করেছে। সত্যি ভাইটি খুব ভালোভাবে কাজ করেছে। তারপর সে যখন নিচে নেমে গেল, তারপর ওইখানে আমি দাঁড়াইছিলাম, দেখলাম ভাইটি নামার পরে সে শরীরটা ঝেড়ে নিল। আর ভাতিজার হাতে পিঁপড়ার একটা বাসা, ও বললো চাচ্ছু এটার মধ্যে পিঁপড়া থাকে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি এটা ফালা দাও, হয়তো তোমার হাতে লাগতে পারে। দেখেন সে সুন্দর করে শরীরটা পরিষ্কার করে নিল। আমাদের আরেকটা গাছ আছে, ওটা পরিষ্কার করতে হবে। এই যে দেখেন পরিষ্কার করার পর কত সুন্দর হয়ে গেছে, কত আবর্জনা দিয়ে ভরা ছিল। আমি আর ভাতিজি সেটা দেখতেছি, ও কোথা থেকে এসে পড়েছে, কিন্তু আমার কুলে উঠবেই। যাই হোক আর কুলে নিয়ে একটু দেখতেছি, ও দেখতেছে। তারপর দেখেন সে কত সুন্দর করে পরিষ্কার করলো, তার চোখে একটু ময়লা ছিল, সেটা পরিষ্কার কথা বললাম। তারপর সে পরিষ্কার করে নিল, ওইখানে দাঁড়িয়েছিলাম। তারপর আরেকজন লোক আবার এখান দিয়ে যাচ্ছে। যাই হোক আমাদের গাছটা পরিষ্কার করা হয়েছে, এখন আরেকটা পরিষ্কার করতে হবে। আর যে আপনারা সবাই একটু দোয়া করবেন যেন নারকেল হয়। আমরা দুজন এখানে চলে আসলাম, ভাতিজি আমার কুলে থেকে নামে না। এই দেখেন পরিষ্কার করার আগে কি রকম অবস্থা হয়ে আছে দেখছেন, এখন সেটা পরিষ্কার করার প্রস্তুতি চলতেছে। দেখেন সে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছে, সে কাঁচা দিয়ে নিচ্ছে, আর সে একটু পরে গাছে উঠবে। সত্যি ভাই আমার তার জন্য একটু বেশি মায়া লাগে, কারণ সে নাকি এখনো নাস্তা করে নাই। তারে বললাম আপনি এটা শেষ করেন, দ্রুত আপনাকে নাস্তা করার ব্যবস্থা করবো। ওইদিকে আমার আম্মু তারপর সবাই নাস্তা বানানোর কাজ করতেছে, আর সে এইদিকে গাছে উঠতেছে। আর দাদির কুলে ভাতিজি, সত্যি ভাই ওরা দুজন খুব আনন্দ করতেছে। আমার দাদির কুলে ওঠার পর উনি আর নামবে না, আর ও দেখেন এইভাবে রেডি হয়ে নিচ্ছে যে কতক্ষণে গাছে উঠবে। সে তো পুরো রেডি। এখন ভাতিজিকে নিয়ে আমি দেখতেছি যে কিভাবে সে গাছে ওঠে। আমি অনেক বছর পর দেখি না, আগে ছোটবেলা দেখতাম কিভাবে নারকেল গাছ পরিষ্কার করে, আর অনেকদিন পরে দেখতেছি। তারপর দেখেন প্রথমে সে পায়ে গামছা বেঁধে নিল, তারপর হাতে একটা লাঠি নিল, গাছটাকে সেলাম করে নিল, বিসমিল্লাহ বলে গাছ ওঠা শুরু করে দিল। দেখেন সে কত কৌশল খাটিয়ে গাছ উঠতেছে, তার পায়ে গামছা বেঁধে নিয়েছে দেখছেন, যেন গাছে সে সহজে উঠতে পারে। সত্যি অনেক সুন্দর করে ভাইটি গাছ উঠতেছে। ফাইনালি সে গাছ উঠে গেছে। ওঠার পরে দেখেন সে ওইখানে লাঠিটা বেঁধে নিচ্ছে, যে সেখান থেকে যেন না পড়ে যায়, সে সেখানে দাঁড়িয়ে পরিষ্কার করবে। তারপরে দেখেন পরিষ্কার করার জন্য দাটা উপরে নিয়ে যাচ্ছে। তারপর সে সুন্দর করে ওই লাঠিটা বেঁধে নিল, বেঁধে নেওয়ার পরে সে ওইখানে দাঁড়াবে। তারপরে দেখেন তার বাধা শেষ হয়ে গেল, দাটা উপরে উঠানো হয়ে গেল। তারপর সে ওইখানে দাঁড়িয়ে ছিল, ভাতিজিকে নিয়ে আমি সেটাই দেখতেছি, আর ভাতিজি বারবার তাকাইতেছে। আর সে দেখেন উপরে উঠে গেল। দেখেন গাছটা কতটা ময়লা হয়ে আছে, সে শুরু করে দিল পরিষ্কার করা। আর আমি মনে করছি দাদার কথা, আমার দাদা এই গাছটা কত আশা নিয়ে লাগাইছিল, ওই কটা গাছ একটা তো নারকেল হয় নাই। আর ভাই সত্যি দাদাকে অনেক মিস করি, দাদা কত আশা করেছিল নারকেল হলে সবাই মিলে খাবো। আর আজকে আমার দাদা নাই, কিন্তু গাছগুলা ঠিকই আছে। এই যে দেখেন আমাদের রয়্যাল চলে আসছে গাছের নিচে, সে খাবার খুঁজতেছে আর সে পরিষ্কার করতেছে। সত্যি ভাইটি খুব যত্ন সহকারে পরিষ্কার করতেছে। আর ভাতিজি একটু মন খারাপ করে, তাই তাকে নিয়ে একটু আনন্দ করলাম। আর দেখেন সে কত সুন্দর করে পরিষ্কার করে নিল, বাগোগুলা কেটে নিল, আর তার জন্য নাস্তা রেডি করতেছে। ছোট বোন রুটি বানাইতেছে, মা রুটি ভাজতেছে, আর রয়্যাল এখানে বসে আছে। ও নারকেল গাছ পরিষ্কার করে দেখে ও এখানে এসে দেখেন কিরকম শয়তানি করতেছে। আবার দেখেন এইখান থেকে সে বাগোগুলা নিচে ফেলাচ্ছে নারকেল গাছের। আমি আবার একটু উপরে উঠে নিলাম ভালো করে দেখার জন্য, ওইখানে অনেক ময়লা উঠতেছিল, সেই জন্য সাইডে চলে আসলাম। রয়্যাল আবার সেখানে খেলা করতেছে, আর ভাইটি দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে। তার কাজগুলা সত্যি অনেক সুন্দর ছিল। দেখেন সে কত যত্ন সহকারে ভিতর থেকে একেবারে ময়লাগুলা বের করে নিচ্ছে। তারপরে দেখেন সে ওই পাশ থেকে আবার বাগোগুলা পরিষ্কার করতেছে। আর রয়্যালের ভাই দেখেন ও কিভাবে খেলা করতেছে, দেখছেন কতগুলা বালু উঠায় ফেলছে। ও মনে করছে কি এখানে খাওন। আর দেখেন ভাতিজি আবার এখানে ওরে দিয়ে গেলাম, কারণ ওরে নিয়ে আবার ভিডিও করতে পারতেছিলাম না। আম্মু রুটি ভাজতেছে আর বাজিও বানায় রাখছে, ভাইটা কাজ পরিষ্কার শেষ করে তাকে নাস্তা খাওয়াবে, সেই জন্য দেখেন ভাইটা একবার উপরে মাথায় উঠে গেছে। তারপরে ভিতরে যত ময়লা আছে সেই সবগুলা বের করে ফেলতেছে। যত ময়লা অনেকদিন হয়ে গেছে ময়লাগুলো জমা আছে, ঠিক আছে, এগুলো সব ওয়াশ করতেছে। সত্যি ভাই তার কাজগুলো অসাধারণ। দেখেন কিভাবে সে সবগুলা নিচে ফালাই দিল, অনেক ময়লা দেখছেন।
একেবারে পুরোনো বাগুয়া সবকিছু, নারকেল গাছের যে ঠালাগুলো ছিল ওইগুলো অনেক পুরোনো হয়ে গেছে। আর দেখেন আমি ওরে নিয়ে ঘুরতেছি, ও কোলে থাকতে চাইতেছে না ভাই, ওরে নিয়ে পড়লাম আরেক জ্বালায়, কোথায় ওরে রাখমু। আর এক হাত দিয়ে ভিডিও করতেছে আর তারে দেখতেছি, সে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলছে। দেখেন সে দাঁড়াইছে কিভাবে, দেখছেন এক পা ওই পাশে এক পা এই পাশে। আর ওদের কাছে ওর একটু দিয়ে গেলাম, আমি আবার ওইখানে চলে আসলাম। আর তার কাজগুলা দেখতেছি ভাই, অনেক সুন্দর করে দায়িত্বশীল ভাবে সে কাজগুলা করেছে। দেখতে পারতেছেন সে কিভাবে গাছগুলা পরিষ্কার করে নিল। সে উপর থেকে আবার নিচে নেমে বাসের উপরে দাঁড়াইছে, ও আবার এর নিয়ে কোলে নিছে, দেখেন ওরা পারতেছে না। ঠিক আছে, এখন আবার আমার কাছে দিয়ে গেল। ফাইনালি ভাইয়ের গাছ পরিষ্কার করা শেষ হয়ে গেল, খুব সুন্দর পরিষ্কার করেছে। খুব জঙ্গল হয়ে আছিল ভাই, গাছটা এতদিন আবর্জনা মাথায় নিয়ে বসেছিল, দাঁড়িয়েছিল, আজকে সেই গাছটা অনেক হালকা হয়ে গেল, গাছটা মনে মনে প্রশান্তি পাইতেছে। সত্যি অনেক সুন্দর পরিষ্কার করে ফেলেছে, দেখেন কতগুলো ময়লা হয়েছে এই গাছটাতে। সবাই দোয়া করবেন ভাই গাছটার জন্য, গাছটা যেন এবার নাইকেল আল্লাহ যেন এই গাছে নাইকেল দান করে, সর্বপ্রথম মসজিদে দেবো ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আর ভাইটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিল। যাই হোক, আমারও অনেক শীত করতেছে, এখন ভাইটাকে নাস্তা দেওয়ার জন্য যেতে হবে। ভাইটা কাজ শেষ করলো, এখন তাকে আম্মু ডাকতেছে যে নাস্তা খেয়ে যেতে হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে না ভাই, গাছটা এতদিন কত ময়লা নিয়ে ছিল না। মানুষের মাথাও না এরকম ময়লা হয় না, যখন মানুষের মাথা ময়লা হয় তখন মানুষের চুলকায়, মানুষ শ্যাম্পু দিয়ে ময়লা পরিষ্কার করে ফেলে, আর গাছের মাথায় ময়লা হলে গাছ তো আর বলতে পারে না। সত্যি ভাই দেখেন কত সুন্দর, একেবারে চকচক করতেছে গাছের দিকে তাকাইলে না, কত সুন্দর। আর দেখেন রয়্যাল তার পিছনে যাইতেছে, আর ভাইটা অনেক সুন্দর করে কাজ করছে, তার অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ শেষ ওই সকালে এসেছে। এদিকে এসে দেখি ভাবি দা দাঁড়াচ্ছে, ভাতিজি তার পাশে বসে আছে। আর দেখেন ভাইটা হাত মুখ ধুয়ে নিচ্ছে, কারণ তার অনেক ক্ষুধা লাগছে। আমরা বললাম আপনি ভালো করে ফ্রেশ হন, আপনাকে নাস্তা দিচ্ছি। তারপরে দেখেন সে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেল। এখন ওইখানে সে বসলো, আম্মু তাকে রুটি দিচ্ছে, রুটিগুলো তার জন্য আগে থেকে বেজে রাখছিল। এখন সবাইকে বলতেছে আপনারা কি খেয়েছেন, আমরা বলছি হ্যাঁ খেয়েছি। সত্যি ভাইটা খুব ভালো। ভাইটার দিকে তাকাইতেছি, আর ভাইটা বললো সে নাকি আরো কয়েকটা গাছ পরিষ্কার করতে যাবে, সেজন্য আম্মু তাড়াতাড়ি করে তাকে রুটি দিয়ে দিল। আর সে অনেক সুন্দর করে রুটিগুলা খেয়ে নিচ্ছে। দেখেন সে নাকি আবার পানও খায়। এখন আবার কইলাম ঠিক আছে, আমার দাদির পান আছে, আপনাকে পান এনে দিচ্ছে। এখন সে নাস্তা করতেছে, আবার তাকে চাও দিল। তাকে বললাম আরো কি খাবেন, সে বললো না আর কিছু খাবো না, কারণ বেশি কিছু খালি নাকি সে গাছ উঠতে পারে না। সেই জন্য দেখেন সে রুটি খেলো, চা খেলো। এখন সে অনেক কথা বলতেছে যে সে আরো গাছ পরিষ্কার করবে। আর এইদিকে দেখেন আমার ভাতিজা একটা মাছ ধরে নিয়ে আসে, ও মাছ ধরে নিয়ে আসার পরে শুধু ওই মাছটা নিয়ে খেলা করে। এখন বলতেছে কি যে টাকা নেবে না, বলেন দেখছেন মানুষকে অল্প কিছু দিলে মানুষ অনেক বেশি খুশি হয়ে যায়। ভাইটাকে নাস্তা খাওয়াইলাম, এখন বলতেছে গাছ পরিষ্কার করে টাকা নেবে না। ঠিক আছে, আমার চাস্তো ভাই সত্যি অনেক ভালো। তারপরে দেখেন আম্মু তাকে খুশি হয়ে বললো যে এটা আমি তোমার এইভাবেই দিলাম, ঠিক আছে নাও। তারপর তাকে গাছে পরিষ্কার করার বিলটা দিল, সে নিতে চায় না, অনেক জোরাজোরি করে তারপর তাকে টাকাটা দিল। সে আবার পানও খায়, দেখছেন পান খাইতেছে, দাদির থেকে তাকে পান এনে দিল, সে পানগুলো সুন্দর করে খাইতেছে। টাকাটা আমার ছোট বোনকে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু না, আমরা বলছি না ভাই আপনি অনেক কষ্ট করছেন। তারপরে সে টাকাটা নিল, টাকাটা নিয়ে ব্যাগ হাতে নিয়ে চলে যাইতেছিল, কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেল। সে ব্যাগ যখন নিয়ে গেছিল কি জানি রেখে গেছে, আবার পুনরায় ফিরে আসলো সেইখানে। তারপরে আবার যে জিনিসটা রেখে গেছে সেটা আবার নিয়ে সে আবার গুছিয়ে চলে গেল। সেই দেখেন আরেক জায়গায় চলে যাচ্ছে, কারণ আরেক জায়গায় গিয়ে গাছ পরিষ্কার করবে। আমি আবার নারকেল গাছের ফুলটা হাতে নিলাম, এরকম ফুল প্রতি বছরই হয়, কিন্তু নারকেল আর হয় না। এবার ভাই পরিষ্কার করেছি, আপনারা একটু দোয়া করবেন যেন নারকেল হয়, হলে ইনশাল্লাহ মসজিদে দিব। যাই হোক, অবশেষে নারকেল গাছ পরিষ্কার করেই ফেললাম।